আজকে চলেন শেয়ার করব নতুন আলু দিয়ে নতুন মাছের মাথাঘাটি। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো যাই হোক, আজকে শেয়ার করব এই যে এখন দেখবেন যে সিজনের আলুগুলো, যেগুলো নতুন আলু, এগুলো উঠেছে। আর এই আলু ওঠার পর কিন্তু আমাদের রাজশাহী, বগুড়া, নওগাঁর দিকে খুবই একটা আঞ্চলিক যে খাবারটা, সেটা হচ্ছে আলু ঘাটি। আর এটা হচ্ছে মাছের বড় মাথাগুলো দিয়ে রান্না করা হয়। অনেক বেশি খাবার মানে পছন্দ এখন, যেহেতু নতুন আলু উঠেছে আর এটা নতুন আলু দিয়ে খেতে খুব মজা লাগে। এই যে দেখছেন, এখানে আমি প্রায় 1 কেজির মতো নতুন আলু নিয়ে নিয়েছি। তারপর আমি এবার মাছের মাথাটা ঘাঁটি করার জন্য যা যা আছে সেগুলো তৈরি করে নেব। তো প্রথমে আমি এখানে হচ্ছে আলুটাকে ভালো করে সিলিয়ে তারপর হচ্ছে আমি এটা সেদ্ধ করে নিব। যেহেতু নতুন আলু একটু হচ্ছে সিলিয়ে নিয়েছি, আবার পরে হচ্ছে আপনি সেদ্ধ করার পর তখন খোসাগুলো উঠানো যাবে না। তো যাই হোক, এরপর আমি মাছের মাথাটা নিয়ে নিব। এই যে দেখছেন, একটা বড় দেখে সিলভার কাপ মাছের মাথা। এখানে হচ্ছে তার হচ্ছে মাছ, মাথার হচ্ছে নাক, কান, তারপরে যে দেখেন হচ্ছে এটা কি বলা হয় আপনাদের দিকে, আমাদেরকে হলো মাছের ফোপলা বলা হয়। সব কিছু নিয়ে নিয়েছি। তো এটা দিয়েই আজকে হচ্ছে আমি মাছের মাথাটা মানে সরি মাছের মাথাটা ঘাটবো আর কি। খুব পছন্দ করে মাছের মাথা ঘাটি, এমন কেউ নাই যে অপছন্দ করে। আমাদের এলাকাতে তো এটা বিয়ে বলেন বা হচ্ছে গায়ে হলুদের অনুষ্ঠান বলেন বা কেউ হচ্ছে মারা গেলে বলেন, সবসময় এই মাছের মাথা দিয়ে আলু ঘাটিটাই করা হয়। তো যাই হোক, আমি এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি, সেখানে পরিমাণ মতন পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ একটু হালকা করে ব্রাউন কালার করে ভেজে নেব। তারপরে এখানে রসুন কুচিটা বেশি দিয়ে দিলাম। রসুন কুচি যত বেশি দিবেন তত বেশি মজা লাগে। তো যাই হোক, আমি আবার আদা রসুন পেস্ট দিয়ে দিব, তো তার জন্য আর কি অল্প করে দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে মাছের মাথাটা দিয়ে দিব, একটু হালকা করে মানে চুলার আঁচটা একদম লো আঁচে রেখে একটু আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। যেহেতু মাছের মাথাটা অনেক বড়, মানে বড় মাছের মাথা আর কি, একটু তেল তেল থাকবে। বড় মাছের মাথাতে যেমন তেল তেল থাকে, আবার খেতেও অনেক বেশি মজা লাগে। এখানে আমি পরিমাণ মতন দিয়ে দিব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, পরিমাণ মতন লবণ, সব কিছু দিয়ে আমি এটা খুব ভালো করে কষিয়ে নেব। সব থেকে ভালো লাগে কি জানেন, মাছের মাথাটা আপনি যখন খুব ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করবেন, ওটা খেতে অনেক বেশি মজা লাগে। আমি নর্মালি যখন হচ্ছে মাছের মাথা খেতে ভালো লাগে না, তো আমি খুব ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করে খাই। মানে এমনিতে আমি গোটা মাছের মাথা রান্না করলে একেবারে ভালো লাগে না, বিশেষ করে যখন বড় মাছের মাথা হয়, ওটা একেবারে বিচ্ছিরি লাগে। তো যাই হোক, আমি এখানে একটু হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম, যেহেতু শুকনো মরিচের পরিমাণটা একটু কম দিবে, কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এরপর এটা খুব ভালো করে একটু ভেজে নেব, মানে চুলার আঁচটা কম রেখে একটু অল্প অল্প করে ভেজে নেব। তো যাই হোক, আমি এখানে ভাজার পরে আপনি ভাজতে হবে, আর পানিটা এখন দেওয়া যাবে না, একটু পরে পানি দিবেন, মানে কিছুক্ষণ হচ্ছে ভাজার পরে তারপর পানি দিবেন। আর যদি সাথে সাথে পানি দেন তাহলে একটু মানে ফ্যাসফ্যাসে হয়। তো আমাদের অঞ্চলে যখন বিয়ে লাগে, তখন হচ্ছে গায়ে হলুদের দিন থেকে বিয়ের দিন পর্যন্ত এই মাছের মাথা আর কি, আলু ঘাটি আর কি, খুবই ফেমাস। এটা কিন্তু পুরাতন আলু দিয়ে কিন্তু খুব একটা ভালো লাগে না, কিন্তু নতুন আলু দিয়ে যখন আপনারা করবেন তখন এর টেস্টটা অনেক বেশি মজা হবে। একটু হালকা হালকা মিষ্টি মিষ্টি লাগে আর কি। আর মানে খেতেও অন্যরকম লাগে, যখন মিষ্টি মিষ্টি লাগে তখন খেতে। তো যাই হোক, মোটামুটি প্রায় 10-15 মিনিটের মতন মাছটাকে খুব ভালো করে রান্না করার পর এটা মাছটাকে ভালো করে ভেঙে দিতে হবে, মানে ভাঙে একদম গুঁড়ো গুঁড়ো করে দিতে হবে, তাহলে মানে মাছের কোনো অস্তিত্ব থাকবে না। তো যাই হোক, আমি এখানে একটু চাট মশলা দিয়ে দিলাম। এখানে হচ্ছে দারচিনি, এলাচ, লবঙ্গ, তারপরে হচ্ছে জিরা, সব কিছু ভালো করে গুঁড়ো করে রাখছিলাম, ওটা দিয়ে দিব, অবশ্যই দিতে হবে, তাহলে স্বাদটা কিন্তু অনেক বেশি হবে। শুরুতে কষানোর সময় একটু দিয়েছি, লাস্টের দিকে যখন নামাবো তখন দিব। তো মোটামুটি আমার হচ্ছে কষানো কমপ্লিট। এবার আমি এর ভেতরে আলু পেস্টটা দিয়ে দিব। আমি এখানে প্রায় 1 কেজির মতন হচ্ছে আলু সেদ্ধ করে নিয়েছি, মানে ক্যামেরাতে হয়তো বা একটু কম লাগছে, কিন্তু বাস্তবে এটা পুরো কড়াই ভর্তি। তো যাই হোক, আমি হচ্ছে এটা খুব ভালো করে একটু হচ্ছে জাল দিয়ে নেব। মানে যত বেশি আপনি কষাবেন, আপনার হচ্ছে বলে না যে আপনি রান্নার সময় যত বেশি কষাবেন আপনার তরকারিটা তত বেশি মজা হবে। হয়তো আমাদের ধৈর্য হয় না, মানে আমার বিশেষ করে রান্না করার সময় এত অধৈর্য হয় যে মনে হয় যে তাড়াতাড়ি করে ফেললে হয়, যে এত অধৈর্য হয়, মানে খুবই পরিমাণে বিরক্ত লাগে। তো যাই হোক, আমি হচ্ছে আজকে খুব মনোযোগ সহকারে রান্না করছিলাম, চেষ্টা করছিলাম আম্মুর মতো রান্না করার জন্য। আমি এখানে দিয়ে দিলাম রসুনের পাতা। তো হচ্ছে এটা আমি আমার বারান্দাতে লাগিয়েছিলাম, রসুনের পাতার স্মেলটা আমার এত ভালো লাগে, বিশেষ করে রসুন বলেন, রসুনের পাতা বলেন, মানে খুব ভালো লাগে। তো মোটামুটি এখানে কষানো হয়ে গেছে। এরপর আমি আবার একটু পরিমাণে চাট মশলা দিয়ে দিব। চাট মশলা দিলে হয় কি, যেটার মানে টেস্টটা আরও বেশি খুব ভালো লাগে, আমার পার্সোনালি খুব পছন্দ। মানে জিরা গুঁড়া বলেন, দারচিনি, এলাচ বলেন, এগুলো গোটা দেওয়ার থেকে আমি মানে আর কি হচ্ছে ভেজে আমি ভাঙিয়ে নিই,
মানে গোটা গোটা দিলে এটা দাঁতে পড়ে, এটা আমার একেবারে ভালো লাগে না। আমার এখন রান্না একদম কমপ্লিট, এই যে দেখুন। তো চলুন আপনাদেরকে লাস্টে দেখাই, প্রায় 10 মিনিট পরে দেখুন এটা মোটামুটি কত ভালো হয়েছে গাইস। তো এভাবে করে আপনারা ট্রাই করে দেখতে পারেন আমাদের এলাকায় বিখ্যাত আলু ঘাটি। ধন্যবাদ।